কয়েকদিন জ্বরে ভোগার পরে মুখে কিছুই টেস্ট লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি শুরু করলাম দুপুর দিয়ে। তো দুপুরে কি রান্না করব, আমি আসলে ফ্রিজে মাছ ছিল, এটা আস্তা রাখছিলাম। তো দেখেন কিভাবে আগুনটা ওরল। আসলে এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, কড়াইটা বেশি হিট হয়ে গেছে, এই কারণে কিন্তু আগুনটা উপরে আইছে। যাক, সানবি অনেক ভয় পাইছে। জ্বর অবস্থায় মুখে কোনো কিছুই ভালো লাগে না। আর আমার মনে হয় 7 বছর পরে জ্বর হয়েছে। খুব এমন জ্বর আইছে কি বলবো, শরীরটাও কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, গলা ব্যথা। আর এই যে রান্নার কথা আসি, এখানে গ্লাস কাপ মাছ ছিল। তো আসলে এদের যদি তরকারি দিয়ে আমার ছেলেকে রান্না করে দিই, ওরা খেতে চায় না। এদের একটু গরম মশলা আলু দিয়ে রান্না করলে এরা খুবই মজা করে খায়। কি আর করার, যেটা পছন্দ করে সেটা সেইভাবে করে দিতে হয়, কারণ মাছটা পছন্দ করে না। মাছ তো খেতে হবে, তাই না? এদিক থেকে আমি চিংড়ি মাছ ছিল অনেক ছোট ছোট, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের মাথাগুলো ছিল। যেহেতু অনেক ছোট চিংড়ি মাছ, আমি দুইটাই রাখছি। তো এদিক থেকে আমি এটা টেলে নিচ্ছি, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এরপরে এটা পাটায় বাটবো। এই যে রসুন, পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ। আসলে জ্বর অবস্থায় কিন্তু এগুলো খুবই ভালো লাগে। আর এদিক থেকে আমি ওই যে বললাম যে একটু আলু দিয়ে রান্না করব, তো আমি কিন্তু বেশি না, একটা আলু নিয়েছি। অনেক সময় হয় কি, দুপুরে খায়, রাত্রে এরা খেতে চায় না, ডিম ভাজা লাগে। এই জন্য অল্প একটু আলু নিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিলাম। আসলে অসুস্থ বোধ হচ্ছে, তা তো আপনার ভয়েসে বুঝতেছেন। শরীরটা ভালো না, দোয়া করবেন। আবার আমার সানবিরও জ্বর আসছে, স্কুলেও দিতে পারতেছি না। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এখন ঠান্ডা গরম, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, এইভাবেই কিন্তু মানুষের জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা এগুলো হচ্ছে। আর এই যে আমি ফোড়ানিটা বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। এইটা দিলে একটা গোশের ঘ্রাণ আসবে, গরম মশলা। তো ওরা এইভাবে দিলে খুব মজা করে খায়, এই জন্য ওদের জন্য আমি এইভাবেই প্রায় রান্না করি। কি আর করার, ওরা যেটা পছন্দ করে। আর আমি তো ভর্তা দিয়েই খাবো, কারণ ভর্তা হলে আমার আর কিছু কিছু ভাইয়া আপুদের অনেক অনেক ধন্যবাদ। আমার বান্ধবী আছে, ভাগ্না ভাগ্নি আছে, আমার ননদ আছে, সবাই আমার ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করে। যারা করে না তারা করে না, যারা করে অসংখ্য তাদের ধন্যবাদ। যেমন এমডি মন ভাইয়া প্রথম থেকেই দেখে, এবং আরও ভাইয়া আপুরা আছে, আমার বান্ধবী আছে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।